হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বাস্তব জীবনের কাহিনী, যেটা চাঁদপুর থেকে একজন ভাইয়া আমাকে বলছে তার জীবন কাহিনী যেন আপনাদের সাথে শেয়ার করেন। ভাইয়ার নাম ছিল হৃদয় আর আপুটির নাম ছিল রূপা। হৃদয় রূপাকে অসম্ভব ভালোবাসত। হৃদয় দেখতে অতটা সুন্দর ছিল না, রূপা ছিল অসম্ভব সুন্দরী। কিন্তু কি হবে, চেহারা সুন্দর হলে কি হবে, মানুষের মনই তো প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে ওঠে, তাই না? তখন হৃদয় এসএসসি এক্সাম দেবে আর রূপা পড়তো ক্লাস 8-এ। রূপা ছিল একটা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের সন্তান। হৃদয় মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে ছিল। হৃদয় নিজের টিউশনের টাকা নিয়ে তার প্রিয় মানুষটাকে টিউশন পড়াইতো। হৃদয় বাসা থেকে নিজের প্রাইভেটের টাকার কথা নিয়ে রূপার প্রাইভেটের বেতন দিত। কিন্তু দিন শেষে সেই হেরে গেল মিথ্যা মায়া বা মিথ্যা ভালোবাসার কাছে। হৃদয় ভাবতে লাগলো যে আমিও স্টুডেন্ট, ও স্টুডেন্ট, তাহলে আমাদের সম্পর্কটার হয়তো বা কোনো ভালো রূপ নেবে না। তাই হৃদয় ভাবলো যে আমি কিছু করব, আমি যদি জব করি তাহলে হয়তো বা ওকে আমি নিজের করে পাবো। তাই হৃদয় এসএসসি এক্সাম দিয়ে প্রস্তুতি নিল জবের জন্য। দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনীতে। হ্যাঁ, তার জবটাও হয়ে গেল ফাইনালি। হৃদয় যখন জবের জন্য চলে যায়, আমরা সবাই জানি যে সেনাবাহিনীতে জব করতে হলে প্রথম 6 মাস কোনো ফোন দেওয়া হয় না। হৃদয় যখন গিয়ে রূপার সাথে ভালো যোগাযোগ হইতো না বা কিছু, তখনও হৃদয় জানতো না যে রূপা তাকে ফেক ভালোবাসে বা মিথ্যা ভালোবাসা দেখাচ্ছে। হৃদয় ভাবতো যে সে যেমন রূপাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে, রূপাও তাকে ওরকম সত্যি ভালোবাসে। কিন্তু না, রূপা তো ছিল ফেক ভালোবাসার জন্য। হৃদয় যখন জব করতো, কত কষ্টে জব করতো, প্রতি মাসে যখন স্যালারি পাইতো, নিজের জন্য এক্সট্রা কোনো খরচের টাকা রাখতো না। সে নিজের জন্য যা খরচ করবে সেটা তার প্রিয় মানুষটার জন্য পাঠিয়ে দিত, যাতে সে ভালো থাকে। কিন্তু দিন শেষে সেই হেরে গেল মিথ্যা ভালোবাসার কাছে। হৃদয়ের পাঠানো টাকা দিয়ে রূপা পড়াশোনা করত। রূপা নিজের ইচ্ছা মতো চলতো। হৃদয় ভাবতে লাগলো যে আমি যাকে ভালোবাসি তাকে সারা জীবনের করে আমার পেতে হবে। তাই হৃদয় দিন রাত পরিশ্রম করত, জব করত। হৃদয় ভাবলো আর কতদিন এরকম করে চলবে, আমাদের ফ্যামিলিতে জানাতে হবে। ফ্যামিলিকে জানিয়ে রূপাকে আমি সারা জীবনের মতো আমার করে নেব। হৃদয় যখন তার ফ্যামিলিকে জানায়, প্রথম তার ফ্যামিলি রাজি হয় না বা মানতেও চায় না। তারপরে কী করবে, যেখানে ছেলে বলছে না মেনে, হৃদয়ের ফ্যামিলি মেনে নেয়। মেনে নেওয়ার পর হৃদয় যখন রূপাকে বলে, রূপার ফ্যামিলির লোকজন বলে যে সামান্য সেনাবাহিনী চাকরি করে তোকে কি খাওয়াবে।